প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল তোমাদের গণিত পরীক্ষা মাধ্যমিকের। আশা করি প্রত্যেকের গণিতের পরীক্ষা কিন্তু ভালোই হয়েছে। খুব একটা প্রশ্ন কঠিন হয়নি, খুব একটা সহজ হয়নি, মোটামুটি প্রশ্ন হয়েছে। উপাদ্য সম্পাদ্য প্রত্যেকেই কমন পেয়েছো। তো আমরা দেখো শর্ট প্রশ্নগুলোর উত্তরটা একটু তোমরা মিলিয়ে নাও। চলো একের দাগের প্রশ্নটি দেখো, প্রত্যেকের কিন্তু প্রশ্নের সিরিয়াল নাম্বার কিন্তু আলাদা হয়। একের দাগের প্রশ্ন যে ঊর্ধ্বক্রমে সাজাও 27, 31, 46, 52, এক্স ওয়াই প্লাস 2, 71, 79, 85, 90 রাশি তত্ত্বের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? উত্তর হচ্ছে অপশন বি করবে 126। দুইটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তন সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? এটা কিন্তু 50%, অপশন বি রাইট অ্যান্সার। তিনের দাগের যে প্রশ্নটির উত্তরটি একটু সমস্যা রয়েছে, তা অপশান সি হচ্ছে। তোমরা কি করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? 60% কিন্তু হচ্ছে। চারের প্রশ্নের উত্তর দেখো, ও কেন্দ্রবৃত্তে এবি একটি ব্যাস, এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অ্যাঙ্গেল ও সিবির মান হবে, এটা অপশান বি করবে 30 ডিগ্রি। পাঁচেরটা হচ্ছে A:2 B:5 হলে এ বি এর কত পার্সেন্ট এর সমান হবে? এটার উত্তর হচ্ছে অপশান সি করবে 40 উত্তর হবে, ঠিক আছে? আর এখানে ছয়ের প্রশ্ন দেখো, বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ হবে, অপশান এ করবে এটা XYZ বাই 1200 টাকা। আচ্ছা, এখানে দেখো শূন্যস্থান পূরণ যেগুলো 5টি হবে। একের দাগের প্রশ্ন দেখো, এটা দিয়েছে এখানে P প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় X, এর মধ্যে P সংখ্যক সংখ্যার গড় Y হলে অবশিষ্ট Q সংখ্যক সংখ্যার গড় হবে। উত্তর হবে PX প্লাস QX মাইনাস PY বাই Q। আচ্ছা, নেক্সট চলে আসো দুয়েরটা দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যায় তার আয়তন হচ্ছে এটা 1/3 পাই আর কিউব ঘন একক করবে। তিনটা হচ্ছে, যদি সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা সমান 1 হয় তবে x এর মান হবে হাফ হবে 1/2। চারটা, একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটির পরস্পরকে কি করে? বই স্পর্শক করবে। পাঁচেরটা উত্তর হবে 38 আর ছয়েরটা উত্তর হবে এটা 2:3:5। সত্য মিথ্যার দিকে দেখো, একের যে অঙ্কটি রয়েছে সংখ্যাগুলো সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়, এটা ট্রু সত্য হবে। বাকি দেখো 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা কিন্তু ফলস হবে, ঠিক আছে? এবং যারা প্রত্যেকটা ফলস মেরে এসেছো দেখতে পাচ্ছ এখানে 5টা কিন্তু ফলসই হবে, ঠিক আছে? 5টা ফলস হবে। আচ্ছা, চারের দাগের 2 নম্বরের প্রশ্ন আছে, অঙ্কগুলোর সমাধান করা হয়নি, পরে আরেকটি ভিডিও আমি আপলোড করে দেবো পুরো কমপ্লিট করে। 26 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, অবশ্যই অঙ্কগুলো দেখে নাও। দেখো পাটিগণিত থেকে তোমরা আশা করি প্রত্যেকে যা যা বলেছিলাম, দেখো একের অঙ্কটা প্রত্যেকেই করতে পেরেছো, ঠিক আছে? আর দুইটা তো 6.1 থেকে দেওয়ার কথাই ছিল। আচ্ছা, এখানে দেখো এই অঙ্কটা মানে এতটাই সোজা অঙ্ক, মানে সাধারণ ছেলেমেয়েরাও কিন্তু এই অঙ্কটা করতে পেরেছো, বাট বই থেকে কিন্তু দিয়েছে এটা 6 দাগে 2টা। আর 7 দাগে দেখো প্রত্যেকেই করণীয়টা করে এসছো, কারণ আমি বলেই দিয়েছিলাম যে তোমরা ভেদ করা দরকার নেই, অর থাকে। 8 দাগে দেখো এখানে 2টি অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা খুব সোজা অঙ্ক দিয়েছে। এবং দেখো 9 দাগের কিন্তু দেখো এখানে তোমার 38 কিন্তু দিয়েছে, এবং আশা করি এটা প্রত্যেকেই করেছো। কালকে আলোচনা করেছিলাম যে 41, 42 না আসলে 38 করবে, ওদিকে 48, 49 করবে। পিথাগোরাসের উপপাদ্যটা প্রায় করে গেছো, তাই এটা তো 38 কমনই পেয়েছো, ঠিক আছে? এবং আমি যে 5খানা তোমাদের যে প্রয়োগ দিয়েছিলাম, সেই 5খানা প্রয়োগ থেকে কিন্তু একদম হোপ কিন্তু কমন এসছে কিন্তু। আচ্ছা, জ্যামিতিক উপায় পদ্ধতিতে 2√3 মান নির্ণয় করতে দিয়েছে। আর 6 নম্বরেরটা তো একদম পাঠ্য বইয়ে তোমাদের একদম প্রয়োগের প্রথম অঙ্কটাই অন্তর্বৃত্ত অঙ্ক দিয়েছে, এটা প্রত্যেকে কমন পেয়েছো। তাহলে সম্পাদ্য উপাদ্য প্রত্যেকে কমন পেয়েছো। আচ্ছা, 12 দাগের যে অঙ্ক দিয়েছে দেখো, এখানে তোমার 3-এর অঙ্কটা আশা করি প্রত্যেকেই করেছো, 3-এরটা একদম কমন এসছে। আর যারা ভালো স্টুডেন্ট তো অবশ্যই 1-2 করেছো। আচ্ছা, 13 দাগের অঙ্ক দেখো, এবছরে দেখো অবশ্যই অঙ্কটি পাঠ্য বই থেকে দিয়েছে, ঠিক আছে? এবং এই অঙ্কটা তোমরা প্রত্যেকেই করে গেছো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, পরিমিতি থেকে তোমরা দেখো প্রত্যেকে দেখো এই যে অঙ্কগুলো রয়েছে আমাদের, এই অঙ্কটা তো একদম প্রত্যেকে কমন, এইটা এবং এই দুটো অঙ্ক পুরো কমন পেয়েছো কিন্তু, ঠিক আছে? রাশিবিজ্ঞান দেখো একদম সোজা প্রশ্ন দেওয়া হয়েছে, আমি বলেছিলাম যে ওজাইপ করার দরকার নেই। দেখো তোমাদের এখানে 2টো অঙ্ক একদম কমন পেয়ে গেছো। তো দেখো এই ছিল আজকে ভিডিও। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।